আসসালামু আলাইকুম। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এনসিটিবি কর্তৃক এই যে ক্লাস 9 বা নবম শ্রেণীর বোর্ড বইটা দেওয়া হয়েছে, এই বোর্ড বই সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম। নিঃসন্দেহে যুগের প্রয়োজন মেটানোর জন্য এই বইটি যেটা প্রণয়ন করা হয়েছে, এর মধ্যে যে 13টি অধ্যায় রয়েছে এগুলো মূলত যুগোপযোগী, খুব ভালো একটা ব্যাপার। এই বইটি যে রচনা করা হয়েছে এটাকে আমি আসলে মন থেকে সাপোর্ট করি, মনে করি যে হ্যাঁ, এটা ঠিক, খুবই ভালো হয়েছে। এর যে গল্প, এর যে টপিকগুলো বাছাই করা, এর সাথে সংশ্লিষ্ট শব্দগুলোর ব্যবহার, ফ্রেজ বা মোটের উপরে এই বইটি প্রণয়নকে আমি যথেষ্ট যুগোপযোগী বলে মনে করি। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে স্কুল, নবম শ্রেণীর স্কুল স্টার্ট হওয়ার পর বা ক্লাস স্টার্ট হওয়ার পর অনেকটা দেরি করে এই বইটা কিন্তু এসে গেছে। ঠিক আছে, পাশাপাশি এই বইটা যে পড়ানো হবে, এই বইটা পড়ানোর উপযোগী শিক্ষক প্রতিটা স্কুল কলেজগুলোতে বা স্কুলগুলোতে প্রচুর পরিমাণে শর্ট রয়েছে। আর এই যে নতুন শ্রেণী সময় শুরু হওয়ার পর থেকেই যে স্কুলগুলোতে ক্লাস হবে, ক্লাসগুলোতে আমি দেখতে পাচ্ছি, আমি খোঁজ নিয়েছি ব্যক্তিগতভাবে, প্রায় 10-12টা স্কুলে আমি খোঁজ নিয়েছি, এই বইগুলোর একেবারে একটা বা দুইটা অধ্যায়ও কোনো শিক্ষক শেষ করতে পারেন নাই। কিন্তু এই যে 13টা অধ্যায় রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ উল্টা দেখা যাচ্ছে অবশ্য কন্টেন্টসে, 13টা অধ্যায় রয়েছে। এই 13টা অধ্যায়ের 2টি অধ্যায়ও কিন্তু শেষ করতে পারেনি কোনো স্কুল খুব ভালোভাবে। এমনকি যদি প্রশ্ন করা যায়, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা যায় তোমরা শুধু 2টা অধ্যায় খুব একটু ভালো করে বোঝাই দাও তো, বা তোমরা বুঝেছো কি, অধিকাংশ উত্তর ছিল, প্রায় 10টা স্কুলকে প্রশ্ন করায় প্রায় 8টা স্কুলই উত্তর দিয়েছে, স্টুডেন্ট উত্তর দিয়েছে যে এই অধ্যায় পর্যন্ত যায়নি। তাহলে এই যে 4 মাস পার হতে চলছে, 4 মাস শেষ হতে চলছে, 4 মাস শেষ হতে চলায় যদি 2টা অধ্যায় শেষ না হয় বা একটা অধ্যায় ভালো করে শেষ না হয়, তাহলে এই বছর শেষে এই বইটার অর্জনটা কি? প্রতিটি স্কুলে এই ইংরেজি বইটি পড়ানোর জন্য যথেষ্ট উপযোগী শিক্ষকের এতটাই অভাব যে এই বইটি পড়ানোর বদলে শিক্ষকরা স্কুলে টেন্স ভয়েস ন্যারেশন পড়ে যাচ্ছে। পুরো বছর জুড়ে ওই টেন্স ভয়েস ন্যারেশন, গ্রামার যে টপিকগুলো রয়েছে এতদিন ধরে পড়ানো ছিল 9-10-এ বা সিলেবাসভুক্ত, গত সিলেবাসভুক্ত যা ছিল, এগুলো পড়িয়েই পুরো বছরটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ক্লাসে, কিছু কিছু স্কুলগুলোতে দেখা যাচ্ছে স্যারেরা এসে কিছু দিক না দিক শুধুমাত্র এসে একগুলো হোমওয়ার্ক দিয়ে রাখতেছে, যেমন যাও বাড়ি থেকে জার্নি বাই ট্রেন লিখে নিয়ে আসো, যাও বাড়ি থেকে টি স্টল লিখে নিয়ে আসো, যাও বাড়ি থেকে নিজের সম্পর্কে লিখে নিয়ে আসো। এইগুলো কাজগুলো দিচ্ছে যেগুলোর সাথে এখানের কোনো পড়ার সম্পর্ক নেই। কিন্তু তো ওভারঅল স্যারেরাও এই বইটাকে খুব ভালো করে দেখার সুযোগ পাচ্ছেন না, নাম্বার 1। আর যারা পাচ্ছেন তারাও সবাই ভালো বুঝতেছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো রেজাল্টটা হচ্ছে স্কুলগুলোতে এগুলো নিয়ে ডিপলি যে ডিসকাশন, যে অ্যাপ্লিকেশন বা এটার যে প্রয়োগ, এটা কিন্তু হচ্ছে না। সম্মানিত কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যে যে এই বইটি এত চমৎকার উদ্যোগ নিয়ে আমাদের বাংলাদেশ সরকার এর শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড, পাঠ্যপুস্তক প্রণয়ন যে কমিটি এই বইটা যে প্রণয়ন করলো, এই প্রণয়নটা তখনই তো সফল বলে আমার মনে করবো যখন তা স্টুডেন্টসরা বুঝতে পারবে এবং তারা তাদের বাস্তবিক প্রয়োজনের জায়গায়, বাস্তবিক ব্যবহারের জায়গায় সেটা কাজে লাগাতে পারবে। কিন্তু এটা যে প্রণয়ন হয়েছে, এটা প্রয়োগ হচ্ছে কিনা, স্কুলগুলোতে আসলে কি চলছে, এটা আপনাদেরকে জোরালো তদন্তর জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। আমি চাই যে প্রতিটা স্কুলে এই যে সুন্দর উদ্যোগ, এটা সফলভাবে প্রয়োগ করার মাধ্যমে স্টুডেন্টদের উপকার হোক, ছাত্রছাত্রীরা আগামী দিনকে আরও যুগোপযোগী করে নিজেদেরকে গড়ে তোলার জন্য যথেষ্ট সচেষ্ট হবে, শিক্ষকরা অনেকটা সাহায্য সহযোগিতা করবে। আর শুধুমাত্র 6 মাস পরে কিংবা 1 বছর পরে গিয়ে যারা পড়াতে পারলেন না মূল্যায়নের সময় শুধু ত্রিভুজ দিয়ে দিলেন বা অন্য কোনো চিহ্ন দিয়ে দিলেন, ভালো কথা, মূল্যায়ন করে কি দেখা গেল যে হ্যাঁ তারা অনেক কিছু অর্জন করে ফেলেছে। বাট যদি শুধু স্যাররা ত্রিভুজ দিতে থাকে, নিজেদের দোষ কিন্তু ঢেকে গেল, স্টুডেন্টরা কিন্তু কোনো দায়বদ্ধ হলো না, বা স্টুডেন্টদের দোষ কিন্তু দেওয়ার কিছু নাই, তারা দেখাতে পারবে যে ত্রিভুজ পেয়েছি বা এই আমার অর্জন। কিন্তু যে স্বীকৃতিটা দেওয়া হলো, এটা মূল্যায়নটা ভালোভাবে করা হলো কি না, এটা কিন্তু দেখাটা খুব জরুরি বলে আমার মনে হয়। আর পাশাপাশি শুধু ত্রিভুজ না, এই বইটি যে উদ্দেশ্যে রচিত হয়েছে, উদ্দেশ্যগুলো অর্জন করা কিন্তু খুবই জরুরি। আচ্ছা,
আর গ্রামার যে আলাদা করে পড়ানো হচ্ছে স্কুলগুলোতে, গ্রামার বই কেনানো হচ্ছে, এটা কিন্তু বন্ধ নেই। বাধ্যতামূলক গাইড কেনানো, বাধ্যতামূলক গ্রামার বইগুলো কেনানো, একেবারে বস্তা বস্তা গাইডগুলো কেনানো, এগুলো কিন্তু থেমে নাই। তো এগুলো যারা করছে এগুলোর রোধ করার উপায়টা কোথায়? এই বই এসে কি বই কেনা কমে গেছে? আমার তো ধারণা এই বইটা আসার পর থেকে আগে শিক্ষকরা গাইড কিনতো না, স্টুডেন্টরা কিনতো, এখন শিক্ষকরা গাইড কেনা শুরু করেছে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, যথেষ্ট যোগ্য শিক্ষক নিয়োগ করুন এবং শিক্ষকদেরকে প্রচুর পরিমাণে ট্রেন করুন। দক্ষ কর্মী ছাড়া, দক্ষ শিক্ষক ছাড়া এই বইটি বাস্তবায়ন করা আমার কাছে মনে হয় একেবারেই সম্ভব নয়। এখানে কোনো কিছু লুকোচুরি করার উপায় নাই। কিন্তু যদি পড়াতে চান একজন শিক্ষক 1 বছরে পড়ে এবং এই হোমওয়ার্কগুলো, ক্লাস ওয়ার্কগুলো, গ্রুপ ওয়ার্কগুলো করে মানে সারিয়ে ওটা কঠিন, অথচ 4 মাসে এর ফলাফলটা আমি আবারও বলছি যে 2টা অধ্যায়ও খুব ভালো করে কোনো স্কুলে শেখানো হয়েছে বলে আমার মনে হয় না। তাই এখনও সতর্ক হওয়ার সুযোগ রয়েছে, এখনও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সকলের কাছে আকুল আবেদন যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা যেন হয়। অবশ্যই আগামী দিনের আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের আগামী প্রজন্ম তাদের যথেষ্ট যোগ্যতা ও দক্ষতা নিয়ে এগিয়ে যাবে সে আশাবাদ রেখে রাখছি। আসসালামু আলাইকুম।